শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা উসমানীনগর উপজেলা বিএনপির উদ্যোগে এবং আমাদের সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকে আমরা এখানে মূলত আলোচনা সভা এবং বিজয় র্যালির জন্য এখানে সমবেত হয়েছিলাম। আপনারা জানেন বিগত 24 সালের 5ই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়েছে এই দেশ থেকে। তারই বিজয় হিসাবে আজকে 1 বছর পূর্তি উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছিলাম। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন দীর্ঘ 16-17 বছরের ত্যাগ তিতিক্ষা আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় এবং জননেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা এই দেশে আবারও ছাত্র তরুণদের অগণিত অসংখ্য ছাত্র তরুণ যুবক শ্রমিক কৃষকের রক্তের বিনিময়ে বিগত জুলাই বা 36 জুলাই বা 5 আগস্টে আমরা বিজয়ে অর্জিত হয়েছিল। সেই বিজয়কে সুসংহত করার জন্যই মূলত আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা আশা করব আগামী কিছুদিনের মধ্যেই একটা নির্বাচনের মাধ্যমে, একটা গণতান্ত্রিক পরিবেশের মাধ্যমে এই দেশকে যাতে আবারও গণতান্ত্রিক পরিবেশে ফিরিয়ে নিয়ে যাওয়া যায় এবং সুন্দর সুষ্ঠু একটা দেশ গঠন করার জন্য আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা এগিয়ে যাব এবং সেই আগামী দিনের যে নির্বাচন আসবে সেই নির্বাচনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীদেরকে দানের শীষে আমরা বিজয়ী করব। বিশেষ করে আমাদের এই অঞ্চলে আমাদের নেতা জননেতা জনাব ইলিয়াস আলীর অবর্তমানে তার সুযোগ্য সহধর্মিনী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেগম তাসিনা রুশদী লুনার নেতৃত্বে আমরা এই অঞ্চলে এখনও আমরা বিএনপিকে সংগঠিত করে চলেছি। আমরা আগামী নির্বাচনে বেগম তাসিনা রুশদী লুনার নেতৃত্বে এই অঞ্চলে দানের শীষকে বিজয়ী করে আবারও গণতন্ত্রের প্রতি এই দেশ ফিরে যাবে এই আশাবাদ ব্যক্ত করছি। এবং মূলত আমরা এই গণতন্ত্রকে যাতে প্রতিষ্ঠিত করা যায়, সকল ষড়যন্ত্র, যে ধরনের ষড়যন্ত্র চলছে নির্বাচনকে পেছানোর জন্য, সেই সব ষড়যন্ত্রকে পদদলিত করার জন্যই আমরা আজকে এখানে সমবেত হয়েছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গতকালকে একটি প্রশ্ন রয়েছে। গতকালকে আমরা লক্ষ্য করেছি আপনাদের উপজেলা সহযোগী অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল, হ্যাঁ, এইটাই আমি বলতে চাই। গতকাল আমাদের পূর্ব নির্ধারিত একটা সমাবেশ ছিল। আমাদের যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের হাজার হাজার নেতাকর্মী গতকাল বৃষ্টির মধ্যে এবং ঝড় বাদলকে উপেক্ষা করে হাজার হাজার ছাত্র তরুণ আমাদের এই রাজপথকে দখলে নিয়েছিল। সেই জন্যই আজকে আমরা একটা অন্য ধরনের প্রোগ্রাম করেছি। মূলত আজকে আমাদের মূল প্রোগ্রামটা ছিল আলোচনা সভা। কালকে যেহেতু আমাদের একটা বিশাল মিছিল হয়েছে, এই জন্য আমরা মূল আজকে ফোকাস দিয়েছি আমরা আলোচনা সভায় এবং এরপরে আমরা এখন এই মুহূর্তে একটা র্যালিও করলাম। সবাইকে ধন্যবাদ। এবং আমাদের তরুণ ছাত্র, হ্যাঁ, এটা আপনারা সবাই মিডিয়ায় জানেন। আপনারা জানেন যে গতকালকের বিষয়টা ছিল মূলত তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যে অপপ্রচার, সারা বাংলাদেশে বিএনপি এবং জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে যে অপপ্রচার, বিশেষ করে আমাদের এই অঞ্চলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বেগম তাসিনা রুশদীর বিরুদ্ধে অপপ্রচার, বিশেষ করে এই অঞ্চলের বিএনপি নেতৃবৃন্দর বিরুদ্ধে যে সমস্ত অপপ্রচার, তারই প্রতিরোধের জন্য এবং তারই প্রতিবাদ হিসেবে গতকালকে হাজার হাজার জনতা এই মাটিতে নেমেছিল। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি বিএনপির বিরুদ্ধে এই অপপ্রচারের জন্য যে হাজার হাজার ছাত্র তরুণ যুবক গতকালকে রাজপথে নেমে এসেছিল উসমানীনগরের। এই জন্য আমরা বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীতে অবশ্যই ধারাবাহিকভাবে আসবে। যেহেতু আগামীকাল আমাদের জেলায় প্রোগ্রাম আছে, এরপরে আমরা ধারাবাহিকভাবে আমরা প্রোগ্রামগুলো করে যাব। যেহেতু এখন জানেন আপনারা সিলেট অঞ্চলে বেশি বৃষ্টি বাদলের দিন, এই জন্য আমরা একটু অপেক্ষা করে হয়তো 2-1 দিনের পরেই আমরা আরও কর্মসূচি ঘোষণা দিব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।